আর আগু পুনরায় সহজ সরলভাবে শুনানি হাদাপাউরি ইহানই মোর শেষ প্রার্থনা। ইহান সুখদেব গোস্বামী গিরকরাং পরীক্ষিত মহারাজায় এই ত্রয়োদশ অধ্যায়ের শেষ শ্লোকে পুনরায় আমু ওই রূপক শব্দ দ্বারা সহজ সরলভাবে পুনরায় আরামু ওই সংসার রূপ পথের বর্ণনা উহান পুনরায় আরামু হুনানিয়া আদাপার বনিয়া পুনরায় সুখদেব গোস্বামী গিরকরাং প্রার্থনা করিয়া গেলগা। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বংশী বিভূষিতকরম শ্যামসুন্দরমন্দরম প্রফুল্ল কমলাননম নমামি নন্দনন্দনম। অগণিত গুণগ্রামং লাবণ্যমৃতশ্রীধামম বন্দে বৃন্দাবনদবন গোপীশ কৃষ্ণ কেশবম। শ্রীগোবিন্দং ব্রজমঙ্গলং চিন্ময়ো নিষ্কলাঙ্গম নৌমীশং যদুনন্দনং প্রণত প্রাণবল্লভম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বরমাইলীয় সূত্রম গষ্ঠ সহচরানুগ বিহার প্রমোত্তম দেবেন্দ্র কমলদ ভব পঞ্চমুখ বন্দিয়ম ব্রহ্ম গোপালকং বন্দে বেণুবাদিয়মগ্নম। বংশী মুখচুম্বিত বিম্বৌষ্ঠাদরম কতিদেশ বেষ্টিত কাঞ্চনাম্বরম স্বর্ণমণিকুণ্ডল ভাসিত গন্ধং বন্দে বিজ্ঞানজ্যোতির গণমার্তণ্ডম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞাनं জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे गुरुनीशभक्तानीशमीशावतारकन् तत्प्रकाशं च तत्शक्तिः कृष्णचैतन्यसङ्गकम्। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु एव परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानन्दौ सहदितौ गौरद्वये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुदौ अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। मणिपुरी कुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गी प्रदायिने मञ्जुलालीजुतस्ता श्रीबृङ्गमञ्जुलिनमिने साधु ठाकुरकं भुवनेश्वरो नमिने। श्रीचैतन्यमनुविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुः श्रीज्योतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं
सद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता विशाखामृतं हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पादौ यदियौ प्रथम द्वितीय तृतीय तुर्युवं कथितौ यदुरुनादिस्तथा पंचमेवो षष्ठं भुजन्तरं दुर्युगलं कंठस्थराजन् नवम यदियो मुखरविन्दं दशम प्रफुल्लं एकादशी यस्यो ललाटपत्रं शिरोऽपि यद्वादशे भवति तमदिदेवं करुणानिधानं तमालवर्णं सवितावतारं अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं जन्माद्यस्य यतोऽन्वयादि तरोतोच्चार्थस्य विग्रह स्वरात् तेने ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यत्सूरयः तेजवारिमृदं यथा विनिमय यत्र त्रिसर्गो अमृतसा धम्ना सेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि धर्मः प्रज्वलितकैतवत्र परमनिर्मत्सरणं सतं वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयनमूलनं श्रीमद्भागवते महामुनिकृते किं वा परमेश्वरः सद्यो हृदयो वरुदयते तत्र कितिभिः शुश्रूषुभिस्तत्सनात् निगमकल्पतरुर्गलितं फलं शुको मुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमलायं मुहुरः रसिका भुवि भावुकाः ओम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐश्वर्य गुसायेर चरण बंदन যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ ঐশ্বর্য গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই রাধা কৃষ্ণের প্রেমধন ঐশ্বর্য গোসাইয়ে যার মুই তার দাস দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস ও তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস জনমে জনমে মোর এই অবিলাস এই শয় গোসাই প্রভু মরে কর দয়া চরণে চরণ নীলাম দাও পদশয়া এই শয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ গৌরীয় বৈষ্ণব ভজন আশ্রিত মণিপুরী বিষ্ণুপ্রিয়া বাবা সাধু ঠাকুর নইলে কে বা জানাত বৃন্দাবনের যুগল ভজন ও মনের আনন্দে বলো হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন মনের আনন্দে বলো হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতাইনন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम तत्सत ओम तत्सत ओम तत्सत। শ্রী শ্রী বামন মাসিষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এই মহান তিথিতে আজিকার এই মহান তিথি যে তিথিহান একাদশী তিথি, একাদশী তিথি ইলেও এই একাদশী তিথিহান আমি পালন না করবা কিদিয়া বলে আইব কালি শ্রী শ্রী বেঞ্জলি মহাদ্বাদশী অনায় আজি একাদশীর উপবাস না করিয়া কালি আমি কর্তাঙ্গায় কালিগাই হিতয় শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে আজি আচার্যগণে যে 13 অধ্যায়ের 134 নম্বর যে শ্লোকে মাতে আছে সম্পূর্ণই একাদশী যত্র দ্বাদশী চ যদা ভবেৎ ত্রয়োদশাং মুহূর্তাৎ ধম বেঞ্জলি সা হরিপ্রিয়া। একাদশী অহরাত্র দিবারাত্র অহরাত্র সায়দ্বন্দ্ব ইয়া 12 থাংনা ওয়াত দ্বাদশী যদি সায়দ্বন্দ্ব থাইয়া পরের দিনে ত্রয়োদশী তিথিতে খানিং পারাং বা থেলারগা ত্রয়োদশাং মুহূর্ততাৎ ধম ত্রয়োদশ তিথি আনরেই মুহূর্ত আনিলেও ওহান সকিলেই অতাইলে বেঞ্জলি মহাদ্বাদশী দিবারাত্রি হাব্বি উল্লাপ চন্দ্রদগ্ধা আর যার কারণে আমি দ্বাদশী তিথি ওহান বেঞ্জলি দ্বাদশী তিথি ওহান আমি পালন করতাঙ্গায় নির্জলা একাদশী কালিকা যে পালন করতাঙ্গায় ওহান শুধু ভক্তমণ্ডলী এই প্রোগ্রাম ইহান যে গই জিহাদ থাইয়া রীতিমতো শ্রবণ পাঠ রীতিমতো এই অনুষ্ঠানের লগে যুক্ত হইয়া আছি পরম ভাগবত পরম শ্রী ভক্তমণ্ডলী দেশের ভিতরেও বালা দেশের বাইরেও বালা আনাচে কানাচে থাইয়া নিয়মিতভাবে গ্রহণকর্তারা ও ভক্তমণ্ডলী ও ভক্ত মানায়র শ্রীচরণ কমলে শ্রীচরণের মি অতি নগণ্য অধম ও ভক্তর শ্রীচরণে কুতি কুতি মোটা মাথায় কি দিয়া বললে ত্রুটি বিচ্যুতি থাইতই অতাইয়া যে গিয়ে শ্রবণ পাইতারা
জ্ঞানী গুণী ও ভক্ত মানায়র শ্রীচরণে মি ক্ষমা দিয়া ভুল ত্রুটি থাইলেও ক্ষমা দৃষ্টি চোখে দেখে দেবাম। একে তো মি অজ্ঞ জ্ঞানহীন কদম মাগ ইমে সেবায় হান পানা হাদা বাইয়া এরে ফামি হাত আইসু আননি অতাইয়া ভাগবত মহাপুরাণ সম্পূর্ণ বেদর সারসার অমল পুরাণ, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। ভাগবতম বলতেরা এ পুরাণী হান, এ ভাগবত মহাপুরাণী হান। আমি মূল বিষয়ে জানার আগে ভাগবতের খানি প্রশস্তি মহিমা খানি মি গুজরিয়া মি মূল পর্বে মূল বিষয়ে যেতে হোগা। ভাগবতম মহাপুরাণ সাক্ষাৎ আবেশ অবতার কৃষ্ণ সাক্ষাৎ আবেশ অবতার কৃষ্ণদেবপায়ন বেদব্যাস ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের ঐশ্বর্য শক্তি, ভগবানের লীলায়তা হাব্বি, ভগবানের মহিমা গুণাবলী, ভগবানের যত লীলায়তা লিখিয়া রচনা করিয়া নমিল বুনিয়া যে পাগা সরস্বতী পার্বত গিয়া বহিলা, যে সরস্বতী পার্বত বহিলগা কিন্তু কৃষ্ণদেবপায়ন বেদব্যাসের ভিতরে খাওরাঙর জ্বালাহান দিনে দিনে বাড়ে আহে। এই খাওরাঙর জ্বালাহান ত্রিকালদর্শী নারদ মুনিয়ে হারপানি পারল যে কৃষ্ণদেবপায়ন বেদব্যাস যে জ্বালা হান্নতা ভুগেরি হান হারপানি পারিয়া ত্রিকালদর্শী নারদ মুনি সরস্বতীর পার্বত আহিয়া কৃষ্ণদেবপায়ন বেদব্যাসের সম্মুখে উপনীত ইল সময় ভাগ যেই দেখল ব্রহ্মর্ষি নারদ মুনিরে দেখা নিয়ে আজুর করিয়া ক্ষমা দিল ব্যাসদেব। ক্ষমা দিয়ায় এমতাকা তথাস্তু বুনিয়া নারদ মুনিয়া মাতের আমি হারপিল হারপিয়া আমি তোরাং আইসো আননে এপাকা তোর ভিতরে যে খাওরাঙের যে জ্বালাও হান এ জ্বালা হান দিনে দিনে জ্বালা হান বারে আহের জ্বালা ইহান ইহান খাওরাং ইহান তৃপ্তি ইতে গেলেগা তি মনে করিসত মনে খাল করিসত যে মি ভগবানের লীলা নমিল নাই হাব্বিতা নারদ মুনি উপদেশ দিল হাব্বিতা নমিল কিন্তু তি ভগবানের প্রেম মাধুর্য লীলা হান্তি লেখানি নোয়ারিসত প্রকাশ করে নোয়ারিসত যেই ভগবানের মাধুর্য প্রেম লীলা বলল সময় হাত সাক্ষাৎ আবেশ অবতার কৃষ্ণদেবপায়ন বেদব্যাসে আজুর করে বেলে আমাদের তা হে ব্রহ্মর্ষি নারদ হে মুনিদেব উহান মোর্তা ক্ষমতা নেই মাধুর্য প্রেম কিসারে মি প্রকাশ করতে উঠা সময় ভাব নারদ মুনিয়ে মাতল তুই চিন্তা না করি মিয়েই তোরে দিত। ওই নারদ মুনির শ্রীমুখে তো 4 শ্লোক দান করল কৃষ্ণদেবপায়ন বেদব্যাসরা যেই 4 শ্লোক পাইল 4 শ্লোক পানার পরে কৃষ্ণদেবপায়ন বেদব্যাসে ওই 4 শ্লোকে তো 18,000 শ্লোক ন শ্রী শ্রীমদ ভাগবতম মহাপুরাণ বুলত্রাহান 18,000 শ্লোক বিশিষ্ট মহাপুরাণ প্রকাশ করল তা জগতে।
শুধু ভাগবত গিরিগীতানি ওই 4 শ্লোকে তো 18,000 শ্লোক ন সরস্বতীর পার্গত বহিয়া আজি কৃষ্ণদেবপ্রাণ বেদব্যাসে লিখিয়া প্রকাশ করল 12 সরস্বতীর পার্গত বহিয়া এই মহাপুরাণিয়ান ব্যাসদেব লেখলো এর প্রথম প্রকাশ ইলতা কিসারে জায়গা বললে গঙ্গা তীরস্থ এই মহাপুরাণ প্রথম জগতে পৈলাকায় প্রকাশ ইলতা গঙ্গা তীরস্থ পরীক্ষিত মহারাজার সেই মহাসভা হওয়া প্রথম অধিবেশন হান বক্তা গইলতায় সুখদেব গোস্বামী 7 দিন 7 রাতি এমনকি জল পর্যন্ত স্পর্শ না করিয়া একাকারে পরীক্ষিত মহারাজায় শ্রবণ পাইল অভূতপূর্ব নাক্ষণার মতো বিষয়ান আচম্বিত অনার মতো বিষয়ান আজি ওই সভাঘাত কৈলাকার শারীর কৃষ্ণদেবপ্রাণ বেদব্যাস নিজে বহিয়া শ্রবণ পাঠ পৃথক সুখদেব গোস্বামী বক্তাগ মুহাত কৈলাকার সারিতে বহিয়া একাগ্র চিত্তে আজি কৃষ্ণদেবপায়ন বেদব্যাসে শ্রবণ পাঠ থাংনা উহাত কৃষ্ণদেবপায়ন বেদব্যাসের পিতা ঠাকুর পরাশর মুনি তাও বহিয়া শ্রবণ পাঠ থাংনা উহাত পরাশর মুনির পিতা ঠাকুর বৈশিষ্ট্য মুনিও বহিয়া শ্রবণ পাঠ একাকারে 3 পুরুষ বহিয়া আজি ভাগবতের অমৃত কথামৃততা আস্বাদন কর্তারা 3 পুরুষ কৈলাকার শারীর বহিয়া ইয়ার প্রশ্ন আনথার নাই ছুদি ভাগবত ভক্তবৃন্দ প্রশ্ন আনতে কেন বললে যার হস্ত দ্বারা শ্রীহস্ত দ্বারা যে গয় ভাগবত ইকিছে ও জনগৌ হাব্বির মুহাত বহিয়া তাও শ্রবণ পায় উদ্যা তা নাবে এসারে করিয়া পিতা ঠাকুর 3 পুরুষ বহিয়া শ্রবণ পাই তারা এ পদিয়াত আহিয়া একমাত্র আজি ভাগবতকার গিরি কি থানিয়ে মাতে হান কি হান যে 3 পুরুষ শ্রবণ পানার একমাত্র কারণ প্রথম যে জন কৃষ্ণদেবপ্রাণ বেদব্যাস শ্রীহস্ত দ্বারা তা ভাগবত লিখতে পারে কিন্তু ভাগবতের স্বয়ং মূর্তি গইলতায় একমাত্র সুখদেব গোস্বামী গিরক যার কারণে তা লিখতেও পারে ভাগবতের যে মূর্তি স্বয়ং ভাগবতম মূর্তি ইলতায় সুখদেব গোস্বামী গিরকর শ্রীমুখে তো ভাগবতের এই কথামৃত জ্ঞান আস্বাদন করলা তা সুখদেব গোস্বামীর সেই 3 পুরুষ আজি শ্রবণ পাইলা ভাগবত প্রথম প্রকাশিল গঙ্গার পারে 12 এই ভাগবত জ্ঞান সরস্বতীর পার্গত বহিয়া কৃষ্ণদেবপ্রাণ বেদব্যাসে লেখলো ই করলো 12 দশম প্রভুল্লং বলতারা 12 স্কন্দ ভগবানের শ্রীঅঙ্গ আকিহান দশম স্কন্দ হানিল তাই দশম প্রভুল্লং দশম স্কন্দ ওহান ভগবানের মাইথং হান এই দশম স্কন্ধের ভিতরে
আজি 29, 30, 31, 32, 33 এই 5 অধ্যায় ইহানোর এই রাজপঞ্চ অধ্যায় গুলোরা এই রাজপঞ্চ অধ্যায় ইলতায় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকর শ্রেষ্ঠ লীলা চূড়ামণি। ভগবানের লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা পঞ্চরসের মধ্যে হাব্বির উচ্চে হাব্বির গজে যেহানোর এই মধুর রস বলতরা নাই, পঞ্চম মুখ্য রসের মধ্যে হাব্বির গজে যে মধুর রস, ওই মধুর রস ওহান এই 5 অধ্যায় এই 5 অধ্যায়ের ভিতরে ওই মধুর রস ওহান এর ভিতরে আসে। ওহান্ন এই অধ্যায় 5 আনিয়রে মাতরাংতা রাজপঞ্চ অধ্যায় ইহান ভগবানের শ্রেষ্ঠ লীলা চূড়ামণি। ভগবানের শ্রেষ্ঠ লীলা চূড়ামণি ইহান লীলা ইহান প্রথম পৈলাকা প্রকাশ ইলতা যমুনার পার্বত গিরিগীতানি সুধী ভাগবত গিরিগীতানি ওহান্ন আজি শ্রীমৎ ভাগবতম মহাপুরাণী হান ত্রিবেণী অমৃত সঙ্গম বলরা। ত্রিবেণী সঙ্গম এলাহিবাদে আমি ধামে গেলেগা আমি এলাহিবাদে ত্রিবেণী সঙ্গম জল স্নান কররা, কিন্তু এমতাগা ত্রিবেণী সঙ্গম এহানি ইলতায় অমৃত সঙ্গম। কিসারে অমৃত সঙ্গম? সরস্বতী পার্বত বহিয়া লেখল ভাগবতম মহাপুরাণ প্রথম প্রকাশশীল গঙ্গা তীরস্থ গঙ্গার পারে এবং ভাগবতের লীলা চূড়ামণি প্রকাশ ইলতায় যমুনার পার্বত। অতএব ইহাত সরস্বতী গঙ্গা যমুনা একত্রিত ইয়া এর যে অমৃতের যে সঙ্গম, এর অমৃতের সঙ্গম ইহান অবগাহন করতে গেলে গা পূর্বজন্মের যদি সুকৃতি থাক, জন্ম জন্মান্তরের সুকৃতি থাইলেই উদ্দা এই ভাগবতের শ্রবণ পারাংতা আস্বাদন পারাংতা। এই ভাগবত এই কলিযুগে ভাগবতম বুলত্রাইহান সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকর কোলেবর্গ বাকময়ী মূর্তিহান ভগবানের উদ্ধব যেবাকা ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ দ্বাপর যুগে দ্বাপরের শেষে কলির আগমনের ঠিক সময় উহাত তার প্রিয় সখা উদ্ধবরাং মাতল উদ্ধব মি অপ্রকট ইয়াবর্তৌগা মি অপ্রকট ওনার সময় ইয়াবলগা যেবাকা অপ্রকট মাতল সময় উহাত উদ্ধব মাতের তা প্রভু তি যদি অপ্রকট ইয়াবরগা মিতে কিসারে থাইত উতা মাতল সময় উহাত ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গিরকে আশ্বস্ত দিলতা তার পরম সখা উদ্ধব মি সদা সর্বদা নিত্য ধামে আলুয়া জিতৌগা নাবে গুলুকে মি আরাগুক জিতৌগা নাবে অপ্রকট অনার পর পর মি এই শ্রীমদ ভাগবতম বুলত্রা ওই মহাপুরাণের ভিতরে মি নিত্য বিরাজিত ইয়া থাইতৌ বহে ও ওই মহাপুরাণের ভিতরে মনেতি পাইতেই এ উদ্ধব। শুধু ভাগবত ভক্তমণ্ডলী মি প্রশস্তি 12 ভাগবতের মহিমা ভাগবতের সেই মহিমা তার ভাগবতের গুণাবলী আপনার ব্যাখ্যা করাত না জরিগা মি এপাকা মূল ধারাবাহিক ভাবে আমি পাঠ করি আহরা ওই মূল বিষয়ে নিয়ে পাগা সমাজরিগা ভাগবতের পঞ্চম স্কন্ধ
পঞ্চম স্কন্ধ চলে, পঞ্চম স্কন্ধর ত্রয়োদশ অধ্যায়। এই ত্রয়োদশ অধ্যায় ইহা খুবই তাৎপর্যপূর্ণ। আজি ব্রহ্মবিদ ব্রাহ্মণ ভরত, এই ব্রাহ্মণ ভরত আজি যে উপদেশ, আজি যে প্রবৃত্তি মার্গ জনতারে আজি নিভৃত মার্গত আনানিকা, আজি তা বিভিন্ন পন্থা, বিভিন্ন উপদেশ, বিভিন্ন তত্ত্ব যেভাবে দিয়া হেরে ইহান জগতের এই ধন্যকলির জগতের মানব জাতির কল্যাণের কাজে ওই রহুগণর উদ্দেশ্যে আজি এই জগৎ সংসারে কামনা বাসনায় জর্জরিত হইয়া আছি। আমার কল্যাণের উদ্দেশ্যে আজি ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী ভরত এ উপদেশ ইহান এ তত্ত্ব এটা আজি প্রকাশ করল। তা প্রবৃত্ত মার্গ আমি জগতিয়াত আইসিয়ান জন্ম জন্মান্তরের ওই কামনা বাসনা উহা নয়, আমি সংসারে উজ্জিলাম। সংসারে উজ্জিয়া আমি কিহান ওই পূর্বজন্মের সুকৃতি দুষ্কৃতি কথা হাব্বিন আহিয়া মনুষ্যকুলে উজ্জিলা। মনুষ্যকুলে উজ্জিয়া যে পাকা ইমার গর্বেত জগতে ভূমিষ্ঠ অনার পর আমি কিহান ওই প্রবৃত্ত মার্গ পথ উহানই শৈশব কালে তো খানিং জ্ঞান আহিল সময় উহাত মোর পিতা মাতা বয়োজ্যেষ্ঠ এ গিরক নকাই এটাই কিসারে পথ দেখা দে ওই প্রবৃত্ত মার্গ পথ উহানই দেখা দে। তা বাবা জাগা এরে দেখলে নাই এটা হাব্বি আমার তাহে চাইও মানুহে কেটা নিয়া পড়ব ইগা এর কামনা বাসনার এই প্রবৃত্ত মার্গ ইহান পৈলাকায় শৈশবকালে তো খানিক জ্ঞান আহানির পর আমার ইমা বাবার তো আমি এরে ইহানেই পাইয়া আহিলাম। তা জন্ম জন্মান্তরে তো পাইয়া আহিলাম, কারণ মনুষ্যজনী বারো পশুজনীতে জগতিয়াত পশুজনীতে উজ্জিছে জীব এটা আইসে আনকি দিয়া জগতে একমাত্র ভোগ করা নির্গা, একমাত্র জগতে ভোগ করা নির্গা এই জগতে উজ্জিছে আনে, ভোগ ব্যতীত তাঙ্গতা অন্য কিছু নেই। বারো এই মনুষ্য জুনিতে উজ্জিয়া আমি পহিলাগাত এই বিষয়ে আসক্ত, এই প্রবৃত্তি মার্গ ইহান আমার ইমা বাবারাং তো আমি পাইয়া আহিলাম, যার কারণে আমি পহিলাগাত ব্রেন ওয়াশ ইয়া বললাঙ্গা। শৈশবকালে তো আমার ব্রেন ওয়াশ ইয়া বলগা
বিষয়ে আসক্ত, বিষয়ের প্রতি আজি এর প্রবৃত্ত মার্গ ইহান এম তাগার মোর ব্রহ্মবিদ জ্ঞানী ভরতগিরকে এর পথ ইহাত্ত উদ্ধার করা নির্গা আজি উপদেশ ইহান দেরতা ইহান প্রবৃত্তি মার্গ যে পদ উহান ও পদ উহাত্ত নিবৃত মার্গত নেনার গাছে চেষ্টা করে এটা শুধু ভাগবত ভক্ত মন্ডলী মি গত সপ্তাহের পাঠেও মি দৃষ্টান্ত আহান দিয়াছিল গহে বানরের লোপ সম্পর্কে, মুষ্টিবদ্ধ লোপ ইহান। তো সুতরাং এই প্রবৃত্ত মার্গ ইহান অতিক্রম করিয়া জানা খুব দুষ্কর ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এই জগৎ সংসারে এই মনুষ্যকুলে উজ্জিয়া আমি কিন্তু এই প্রবৃত্তি মার্গ ইহান এই যে বিষয় আসক্ত এর ইহান আমি ত্যাগ করে নোয়ারিয়া এসারেই করিয়া আমি এই জগৎ ইহাত্ত আমি আরাগ মুখ আলুইয়া জারাঙ্গাতা আমি অতিক্রম করে নোয়ারো না এই কামনা বাসনার এই যে দেহ ইহান এবারে সংসার বুলোরা সংসার ইহান কিহান এই প্রবৃত্তি মার্গ ইহান পাঙ্গা কিহান পানা রূপা পয়সা ধন দৌলত, রূপা পয়সা ধন দৌলত কোটি কোটি টাকা পয়সা রূপা পয়সা ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করো রাং, গাড়ি ঘোড়া করো রাং, অট্টালিকা করো রাং ইয়ান ইয়ান কিহান করা নির্গা ওই টাঙ্গা হতানো কিহান করতাঙ্গা ইতা, ওই গাড়ি ঘুরানো কিহান করতাঙ্গা ইতা, বারো ওই অট্টালিকা উহান নই কিহানি তো উহান কিন্তু সংসার হান নাবে, উহানরে সংসার হান বুলোরাং হান নাবে, সংসার বুলোরাং উহান কিহান এরে প্রপঞ্চ এ প্রপঞ্চ দেহ ইহান এই 3.5 হাত এ দেহ ইহানরে এ ইহান দেহ ইহানে ভোগ করানির কা এই অট্টালিকা ভোগ করানির কা ওই রূপা পয়সা এই দেহ ইহানে ভোগ করানির কা ওই গাড়ি ঘোড়া নিত্য আসবাবপত্র এ দেহ ইয়ান ক্ষণভঙ্গুর দেহ ইয়ান ক্ষণভঙ্গুর দেহ ইয়ান এর উপরে এত আস্থা কি দিয়া আমার তা এই দেহ ইয়ান এ দেহ ইয়ান কিহান মোর প্রকৃত স্বরূপ ইয়ান কিহান ইয়ান আত্মক অনুভূতির ভিতরে আমি চিন্তা না করো রাং নাই মোর দেহ ইয়ান কিহান এ দেহর ভিতরে কিহান এই যে অমিত্য এই দেহ ইয়ান হবা ভূষণ পোশাকাদি লাগিয়া ক্যামেরানো ফটো তুলরাং দেখরাং দর্পণের মুংহাত উবাইয়া নিজর এ দেহয়ান দেখরাং মি লাবণ্য মি রূপবতী মি সুন্দরী এরে ইহান্ন দেহাবেশ এই দেহের প্রতি যে আস্থা কিন্তু এই দেহ ইয়ানোর এই ক্যামেরা দ্বারা ফটো তোলারাং কতি রূপবান রূপবতী ইয়া নিকুলেরতা কিন্তু আজি ক্যামেরা যন্ত্র নাইয়া আজি ভিতরের যে ছবি যেহানোর এই
অমিত্য বস্তুয়ান ব্যতীত যে ভিতরের সবিউহান তুলিয়া আকমুখ সেই ভিতরের সবিউহানতে কিসারে যে যন্ত্র এক্সরে যন্ত্রণ তুলিয়া ভিতরের বস্তুহান আকমুখ সেই যে রূপ উহান কঙ্কালের যে রূপ উহান আকমুখ চাইয়া অনুভূতির ভিতরে আনে যে দেহর ভিতরে কি আন্দাং আছে বারো এই প্রপঞ্চ দেহ ইহানতে আসলে ইহান দুর্গন্ধহীন দেহ আননে ইহান পচা দেহ আননে ইহান পস্তই আননে যে চেতন শক্তি না থাইতই ইহান পস্তই আননে নবদারে দূর গন্ধ অশিত পুণ্যা কৃমি জাল সংকুলে স্বভাব দূর গন্ধি বিনীন তান্তরে রমন্তি মূর বিরমন্তি পন্দিতাহ নবদারে দুর্গন্ধ নবদারে দুর্গন্ধহীন দুর্গন্ধ আহেরব এ দেহ ইহান কৃমি জাল এ দেহর ভিতরে আছে ইহান কিহান আছে এই দেহর ভিতরে এ দেহর ভিতরে আছে অন কিহান এই যে দেহে আবেশ দেহের প্রতি আস্থা ইহান এই দেহের প্রতি আস্থা থানার কারণে আমি এরে অতিক্রম করে নেওয়ার মোর নিজস্ব স্বরূপ মোর স্বরূপ ইহান কিহান মোর স্বরূপ ইহান হারপা নোয়ারিয়া আমি প্রবৃত্তি মার্গে থাইয়া থাইয়া এরে ধাপ ইহান যেহান অন্য কুশ ভোগের যে কুশ ভোগ বিলাসিতার যে কুশ উহান ও কুশ উহান অতিক্রম করে নোয়ারিয়া আর আমি এই দুর্লভ মনুষ্য দেহান পাবলা বেলিয়া এই ভোগ বিলাসিতার কুসুহান উহার তো ভেদ ইয়া অতিক্রম করে নোয়ারিয়া ওই কামনা বাসনা ওই প্রবৃত্তি মার্গ ও পথ উহান অতিক্রম করে নোয়ারিয়া আর আমি আলুইয়া আর মুখ জারাঙ্গাতা কুরান শ্মশান গাতে সুদী ভক্তমণ্ডলী এই খুবই তাৎপর্যপূর্ণ এ স্কন্দ ইহান পঞ্চম স্কন্দের ত্রয়োদশ অধ্যায় বলরা এ অধ্যায় ইহান আজি 17 শ্লোকাবলী পর্যন্ত আমি গত তারিখে শেষ করলুম 18 নম্বরের মাতে আনেরা ধ্রুমেশু রংশিয়ান সুতদার বৎসল বেবায়ো দীনো বিবশঃ স্ববন্দনে কচিত প্রমাদাদি গিরিকণ্ডরে পতন বল্লিম গৃহীত্বা গজবিত আস্তিতঃ অতঃ কথঞ্চিৎ স বিমুক্ত অপাদঃ পুনশ্চ সার্থম প্রবিশত্তয়োরিন্দম ওধৌ নয় মুস্মিন্নয় জয়া নিবেশিত ব্রহ্মণ জন অধ্যাপি নো বেদ কচ্চন। শুধু ভাগবত ভক্তমণ্ডলী আজি তত্ত্ব দ্বারা সিন্ধুরাস রঘুবর্ণতারে যে উপদেশ দিল এই উপদেশ দেনার পর এমতাগা রঘুবর্ণতায় যে পাগা ব্রহ্মবিদ জ্ঞানী ভরতরে যে প্রশ্ন করানিও করল
প্রশ্ন করানির পরেই ব্রাহ্মণ গিরক হারপানি পারল এটার ভিতরে এখনো যে উপদেশ দিয়াছি এটা এপাকাও তাঁর ভিতরে সংশয় ভাব উহানো আছে সংশয় না ককিছে হারপানি পারল হারপানি পারার পরেই আজি খুব সরল সহজভাবে রূপক কথান বাক্যন আজি বাস্তব বস্তুর সাথে তুলনা করিয়া যে সংসার ইহান অরণ্য এই সংসার ইহার ভিতরে আমি নিত্য নিত্য কামনা বাসনায় জর্জরিত ইয়া সংসার ইহানরেই আজি অরণ্য সাথে তুলনা করলো গভীর জঙ্গল টেঙারা এই টেঙারার ভিতরে যে কি কামনা বাসনায় থাই তারা যে কি নিত্য নিত্য পাং খাং এই যে পানার কাজে আজি এই কর্মে আবৃত ইয়া থাই তারা নাই এটা কিতা কর্তারা এই অরণ্য সংসার রূপ ওই গভীর টেঙারাগর ভিতরে যে পদহান আছিল ওই পদহান আজিকা নান থাসে হানান কিহান পবিত্র মার্গ পথান এটা ওই পথ দিয়া কুঙ্গি বললে বণিক বণিক বলতে কুঙ্গি যেগি কামনা বাসনায় পানার কাজে রূপা পয়সা পানার কাজে যেগি ব্যবসা কর্তারা দেশে দেশে পরিক্রমা করিয়া ও বণিকতার লগে তুলনা করিয়া ওই পথ দিয়া গভীর পথ দিয়া এটা পরিক্রমা কর্তারা এতারা পাকদিতেরা ধন দৌলত রূপা পয়সা এই আকাঙ্ক্ষা কামনা বাসনার এই আকাঙ্ক্ষা এটাই এই পথ দিয়া পরিক্রমা করতে করতে এপাগাতে এরে ইয়াত শ্রীধর টিকাকারে শ্রীধর গিরকে মাতে টিকার ধ্রুম বৎ কেবল দৃষ্ঠার্থেষু গৃহেষু ধ্রুমতুল্য গৃহে ধ্রুমতুল্য গৃহে রতিলা বা কামনার আশায় আজি কিহানিছে সংসার চরণবনি ইতি পতন অতি ভয়ানক রোগাদি দুঃখে পতন কন্দরষ্ট গজ তুইলিয়া এই গভীর ভয়ানক এই জীব জন্তু আছে এই সংসার অরণ্যর ভিতরে এটাই ওই কামনা বাসনার ওই মোহ উহানেই এটাই এত ভয়ানক জায়গা এটাই জিতেগা কিহানিছে ধ্রুমতুল্য মানুষ আগু চেষ্টা করলে কিন্তু পারাং বস্তু হান কিসারে বস্তু বললে আকাশে খণ্ড খণ্ড মেঘ এটা বাহিতারা আকাশের খণ্ড খণ্ড মেঘ এটা আগমুখ আহিয়া সমন্বয় ইলে যেমন দেখরাংতা যে অট্টালিকা আহান খণ্ড খণ্ড মেঘ ওটা ইহান দে তো আহিয়া যেমন একটা অট্টালিকা সৃষ্টিয়া বলগা ওই অট্টালিকা নিমিষে পলকের মধ্যে ক্ষণিকের মধ্যে আর এক মুখ খণ্ড খণ্ড ইয়া আর এক মুখ অংশ অংশ ইয়া বাগিয়া আর এক মুখ জায়গা মুহূর্তের মধ্যে অট্টালিকা ওর
নিমিষে পলকের মধ্যে আরাক মুখ বাগিয়া জারগা ধ্রুম 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 এসারে করিয়া যেহান গৃহেশু কেবল ওই ধ্রুমতুল্য গৃহে কিহান কর্তারা এটাই কামনা বাসনায় রতি লাভের ইচ্ছায় ওই কালক্রমে এসারে বাগিয়া জায়গা ভয়ানক রোগাদি রোগে ভুগতারা অনেকেই ওয়াতই মৃত্যুবরণিয়া জিতারাগা মৃত্যু ভীত বারো মৃত্যু ভয় মোরানি ওহান দর্পানি কিসারে দর্পানি বললে কন্ডরস্ত গজ তুইলিয়া বলিম গৃহীতুয়া গজভীত আস্তিতা গজভীত গজ মানে হাতি পাগলা হাতির ভীত পাগলা হাতি আহিয়া পাবলা বেলুতইতা বারো হিংস্র আতাও জীবজন্তু এটার ভয়ে ভীত ইয়া এটা কিসারে কিসারে করিয়া টাঙি বলি তুইলাং প্রাচীনাং বললিও তা বহিয়া উহার ভিতরে গৃহ নির্মাণ করিয়া এসারে ভীত অবস্থায় এটাই এসারে করিয়া অনেকেই পতিত অনেকেই মরিয়াও চিতারাগা অনেকেই আবার রক্ষা পাইয়া আহিতারা অত কথচিত স্ববিমুক্ত আপদ কথচিত আকিগৈ অনেক কষ্ট করিয়া বণিকতা ব্যবসায়িকতা অনেক কষ্ট করিয়া টাঙি মুক্তি পাইয়া আহিতারা আহিয়া কিয়ানোর আহানির পরে পুনশ্চ স্বার্থাং প্রবিশতি আরাক মুখ ওই লুপ কামনা বাসনার লুপ উহানে পুনশ্চ পুনরায় কতিহীন পিয়া টাঙি মুক্তি পাইয়া উদ্ধারিয়া আহিল জঘন্য অতি ভয়ানক রোগাগ্রস্ত ইল ওরে রোগাগ্রস্ত তো অতি আশঙ্কিত অবস্থা তো ভয়ে ভীত ইয়া কোনোরকম ওয়াত জিংতাইয়া আহিল বলতে পুনরায় আরাক মুখ ও প্রবৃত্তি মার্গ পথ উহাত আরাক মুখ এটাই আরাক মুখ পাকদানিও করলা ভ্রমণ জন অধ্যাপী নো বেদকচ্চন এসারে করিয়া পুনরায় ওই কামনা বাসনায় আরাক মুখ ওই পথ উহান অবলম্বন করল এসারে করিয়া এটাই নো বেদকচ্চন পরম ঈশ্বরের প্রকৃত স্বরূপ উহান এটাই হারপা নোয়ার্তারা রহুগণ তমৌপি যদনৌশয় সন্ন্যস্ত দন্দহ ক্রীতো ভূত মৈত্রহ অসজ্জি তৎমা হরিসেবয়া শীতম জ্ঞান সীমাদায় তরাতি পরম শ্রুতি ভাগবত ভক্তমণ্ডলী আজি হরিসেবয়া শীতং তীক্ষ্ণ স্বীকৃতম ওই প্রবৃত্তি মার্গ পথ উহাত্ত কিসারে ইলে অতিক্রম করে পারতাঙ্গাই বললে হরি
সেবয়া শীতং, হরিসেবা দ্বারা তীক্ষ্ণ স্বীকৃতম, ওই জ্ঞানরূপ অসজ্জিতাত্মা হরিসেবয়া শীতং জ্ঞানাসীমাদায় তরাতি পরম। জ্ঞানাসীমাদায়, জ্ঞান স্বরূপ ওই অস্ত্রৌহান, ওই জ্ঞান স্বরূপ অস্ত্রৌহান্য, জ্ঞান স্বরূপ অস্ত্রহানতে কিসারে, জ্ঞান স্বরূপ অস্ত্রহান কিসারে তি পেইতে ইতা অস্ত্রহান, অস্ত্রহান পেইলে নাই ও অস্ত্রহান্নতি সেদন করিয়া প্রবৃত্তি মার্গ পথ উহানরেই কাপিয়া তি অতিক্রম করতে ইতা নাই, ওই জ্ঞান স্বরূপ অস্ত্রহানতে কোরআন্ত পেইতে ইতা হরি সেবয়া। যে পাকা এই অন্তঃকরণিয়ান, এ চিত্তয়ান জন্ম জন্মান্তরের কর্মফল এটা হাব্বিন এরে এরে চিত্তয়ান আধারিয়া আছে। জন্ম জন্মান্তরের যে ময়লা, যে আবর্জনা, এ চিত্তয়ান যতদিন আলোকিত নাইব ততদিন ওই জ্ঞান স্বরূপ অস্ত্রভান্তি না পাইবে। শুধু ভাগবত ভক্ত মন্ডলী এ চিত্তয়ান যতদিন আধারিয়া থাইতই, অর্থাৎ তামসিক তমগুণের প্রভাবে এ চিত্তয়ান যত সময় আধারিয়া থাইতই, তি ওই জ্ঞান স্বরূপ অস্ত্রভান্তি না পাইবে। যে পাকা এরে কারাগারি হানতে জন্ম জন্মান্তরের এরে আধারান এমতাকার কারাকক্ষ ইহান দেহরূপ কারাগার ইহান যুগ যুগ আধারিয়া থাইতা, যুগ যুগের আধারিয়া আছে ময়লা আবর্জনহান আধারুহান কিসারে ককিতয় আধারুহান আবদ্ধ কক্ষহান যুগ যুগ সব দিকে বদ্ধ করিয়া তুইলে যুগ যুগ আধারিয়া আছে ওই কক্ষহান, ওই কক্ষহান পলকের মধ্যে আলোকিত হইতয়, নিমিষে আলোকিত হইতয় কিসারে জ্ঞানাঞ্জনা শালকায়া। যেই গিয়া ওই আধার হওয়ার কক্ষর ভিতরে দিয়াশলাইন যেই অগ্নি উদ্ভাসিত হইতয়, মুহূর্তের মধ্যে পলকের মধ্যে আলোকিত ইয়া পড়তইগা। আলোকিত জায়গার আলোর মধ্যে অন্ধকার থানা নোয়ারের অন্ধকার সেকেন্ডের মধ্যে পলকের মধ্যে মাঙ্গুইয়া জিতইগা। ঠিক ওই কক্ষর মধ্যে যে আলোকিত হইতয়, যেই অগ্নি উদ্ভাসিত হইতয় পলকের লগে যুগ যুগ অন্ধকারিয়া আসিল, ওই কক্ষহান পলকের মধ্যে আলোকিত ইয়া পড়তইগা। ঠিক তদ্রূপ দেহ মন একচিত্ত হইয়া ওই ভগবানের চরণে জলাঞ্জলি দেনা পারলে, ভগবানের চরণে আশ্রিত না পারলেই সাথে সাথে পলকের মধ্যে ওই জ্ঞানরূপ আলো, জ্ঞানরূপ আলো উদ্ভাসিত হইতয়। ওই জ্ঞানরূপ আলো উদ্ভাসিত হওয়ার লগে লগে ওই জ্ঞানরূপ অস্ত্র দ্বারা এই প্রবৃত্তি মার্গ এই পথ ইহানেরই সেদন করিয়াতি অতিক্রম করানি পারতে। হরি সেবয়া শীতং জ্ঞানা সীমাদায় তরাতি পরম। শুধু ভাগবত ভক্ত মন্ডলী একবার আলোকিত ইয়া বললেগা আর তা আধার হমানি নোয়ার্ত, আধার আত্মা না থাইব। সূর্যের আলোর মধ্যে আধার থানা নোয়ারের তাহে। অতএব আলোকিত আলো এই অন্তঃকরণ ইহান, এই চিত্ত ইহান যেই অগ্নি উদ্ভাসিত হইতয়, আলো উদ্ভাসিত অনার লগে লগে এই চিত্ত ইহান নির্মলিত এবং ওই জ্ঞানরূপ ওই অসি
জ্ঞানরূপ ওই অস্ত্রৌহান্য এর প্রতিহান প্রবৃত্তি মার্গ প্রতিহানের এই অস্ত্র দ্বারা সেদন করিয়া অতিক্রম করে পারতে হরি সেবয়া শুধু ভাগবত মন্ডলী শ্রী রাজবাচ অহৌ নিজন্ম খিলা জন্ম সুবনং কিং জন্ম বিষ্ণু করৈর পয় মুস্মিন নয়দ ঋষিকেশ যশঃ কৃতাত্মনাম মহাত্মনাম বহ প্রচুর সমাগম অহ নিজন্ম খিল জন্ম সুবনম তেরে ইহাত প্রতিহাত আহিয়া মাতেরান ইহান অহ নিজন্ম অখিল জন্ম সুবনম টিকাকার শ্রীধর গিরোকে মাতেতা অখিল জন্ম সুবনং নিজন্মৈব ন পরং শ্রেষ্ঠং ইয়ে ভয় দেবাদি জন্মভয়স তৈরপি কিম দেব এমতাগাতে রাজা রাজশ্রী রাজা অতাই রঘুগণ অতাই মাতে আনেহান হে বিপ্র প্রবর যে এপাগাতে জন্মর মধ্যে মনুষ্য জন্ম ইহানেই উৎকৃষ্ট কি দিয়া বললে ইয়ে পরং শ্রেষ্ঠং দেবাদি জন্ম দেবাদি জন্ম কিন্তু উত্তম জন্ম হান্নে কিন্তু এই দেবাদি জন্ম উত্তম মিলেও এই দেবাদি জন্ম দ্বারা কিতাও পানা নোয়ার তারা স্বর্গলোকে ওই দেবাদি জন্ম এই তারা হ্যাঁ 12 দেবদেবীর লগে দেবদেবী ওতা নারায়ণের গুণাগুণ ভগবানের মহিমা ভগবানের লীলামৃত 12 ভবাদৃশ্য মহাত্মা অতার সঙ্গলাভ তাঙ্গি না পাইতেরা যার কারণে শুধু ভাগবত ভক্তমণ্ডলী যার কারণে মনুষ্য বাঞ্ছা কর্তারা দেবদেবী হতাও কি দিয়া ভগবানের যে লীলামৃত ভগবানের মহিমামৃত ভগবানের গুণামৃত এই যে লীলা এটা তাঙ্গি অমৃত এটা কথামৃত এটা আস্বাদন করানির মতো তাঙ্গি কোনো সুযোগ না পাই তারা 12 মহাত্মা ভগবানের পরম বৈষ্ণব ভগবানের পরম ভক্ত পরম বৈষ্ণব মহাত্মা অতার সঙ্গলাভ তাঙ্গি না পাই তারা দেবদেবী ওতা যার কারণে অনেকেই এই সংসারে আহিয়া পুণ্য সঞ্চয় করে বেলিয়া স্বর্গলোক প্রাপ্ত ওই স্বর্গলোক প্রাপ্ত ইয়াও ওই স্বর্গলোকে থানানো আর তারা গীতায় মাতেরান তেতং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং শীনে পুণ্যে মর্তলোকং বিশন্তি স্বর্গলোক বিশাল স্বর্গলোকে জিতেইগা স্বর্গ ভোগ করতেই শীনে পুণ্যে মর্তলোকং বিশন্তি যেই তোর পুণ্য নমিতেই তিয়ারাং আহিয়া সংসার চক্র বন্ধনে আহিয়া তিয়া আবদ্ধ হইতে
ন যদ্ভূতম তচ্চ চরণাব্জরেণুবিঃ হতাং হস ভক্তিরদক্ষ যে অমলা মৌহূর্তির্কাৎ যস্য সমাগমাচ্চ মে দস্তর্কো মূল ওপোত ও বিবেকঃ নমো মহৎ বয়স্তু নমো শিশুভ্যয়ো নমো যুবভ্যয়ো নমো আভতুভ্যয়ঃ ये ब्रह्मणा गामुबधूतो लिंगस्सरन्ति तेभ्यः शिवमस्तु रागम। भवादृश्य सन्ततं समुपासितैः तत्पदाम्बुजरेणुर् वीरहत महं পদাম্বুজ ভগবানের সেই রাতুল চরণুহান ভগবানের সেই রাতুল চরণ মহাত্মা ভবাদৃশ মহাপুরুষ মহাত্মা অবতার চরণ কমল সেবা করানি পারলেই কলুষ বিনষ্ট হয়, নির্মল হয়, হৃদয় নির্মল ইয়া পরের গা বারো ওই চিত্তরের ভিতরে আছে যত ময়লা আবর্জনা এটা হাব্বি কোকিয়া জারগা কিসারে চরণ কমল সেবয়া চরণ কমল সেবা করানি পারলেই কলুষ যে ভাব বিনষ্ট হইয়া নির্মল ভাব উহান ভিতরে আহে নির্মল ভাব উহান যেই আলোকিত ইয়া পড়তইগা যেই পরিষ্কার ইয়া পড়তইগা যেই মন ইহান হৃদয় অন্তঃকরণ চিত্ত ইহান যেই আলো পড়তইগা এই আলোনার সাথে সাথে বিশুদ্ধ ভক্তি উহান উদয়িত ভগবানের প্রতি বিশুদ্ধ ভাব বিশুদ্ধ ভক্তি জ্ঞানের আলোকিত অনার লগে লগে মূর্খ নুঙিতাঙাই ভক্তি ভাব উহানাইত যেই ভক্তি ভাব হানির লগে লগে ভক্তি ভাব উহানের গজে আরাগ্ম হাইত প্রেম ভাব প্রেম ভাব উহান উদয়িত এতে কোনো আশানুকের বিষয় নাবে মহাত্মা ভগবানের চরণে ভগবানের পরম ভক্ত ভগবানের পরম বৈষ্ণব বৈষ্ণব পরম বৈষ্ণব এবং ভগবানের মধ্যে অভিন্ন পরম বৈষ্ণব ভগবানের পরম ভক্ত ভগবানের সাথে ভিন্নতা নেই ওই ধরনের মহাত্মা মহাপুরুষতার চরণ সেবা করানি পারলেই কলুষতা দূরিত চিত্ত নির্মলিত শুদ্ধতা আহিত যেই শুদ্ধতা আহিলে ভক্তিভাব আহিত নম্র ভাব আহিত মূর্খ নঙিতাঙাই ভগবানের চরণে যেই মূর্খ নঙিলেই ভক্তিভাব আহিত ভক্তিভাব আহিলে প্রেম ভাব ওহানের উদয়িত এতে কোনো আচর্যের বিষয় আর নাবে বা কোনো আচানকের বিষয় আর নাবে ইহান ইতই আর নেই আজি মাদের আন মুহূর্ত মুহূর্তিকাত यस्य মুহূর্তিকাত यस्य সমাগমাচ্চ মে মি এগো মে মি অল্প সময়ে মুহূর্ত মুহূর্ত আন পরম ব্রহ্মবিদ এগাত সঙ্গ লাভ পানায় মোর ভিতরে যে কুতর্কজনিত অর্থাৎ কুতর্কজনিত অবিবেকহীন এটা হাব্বি মাঙো বলগা নষ্ট ইয়া বলগা
কিসারে নষ্ট হয়েছে বললে ব্রহ্মবিদ জ্ঞানী গিরক অগর সৎসঙ্গ ক্ষণিককাল মুহূর্তহান পানার কারণে মোর ভিতরের যে আবর্জনা দূরিয়া বলগা মোর অবিবেকী যে চিন্তা ভাবনা নষ্ট হইয়া বলগা এটা ভাবি অন্তঃকরণীয়ান গালো বলগা শুদ্ধ শুদ্ধসার শুদ্ধ ভাবান আহ বলগা নম মহৎ বয়স্তু নমঃ শিশুব্বয় নম যুবব্বয় নম বতুব্বয় ये ब्रह्मणा गामो बोधुतलिंगा चरंती तेभ्यः शिवमस्तु रगम अंतगा मातेरान हे विप्रवर हे ब्राह्मण गिरक हे ब्रह्मविद गिरक ती जिहान माते छिले नाई जेसब बाक्य अताइया हे ब्रह्मविद तो निजर परिचय हान किहान परिचय आनते नाटले नाई कुंग किहान परिचय अतः आमी हान ना पाया हे गिरो कुतर्क करलु तोर लगे हे ब्रह्मविद हे ब्राह्मण गिरो अतएव तोर स्वरूप हान मी हान ना पाया তোর লগে কু তর্ক করলো ব্রহ্মবিদ কেন রূপেণ চরণন্তি তয় জ্ঞানত সর্বান নমস্যৌতি নমঃ ইতি অতএয়া হে ব্রাহ্মণ গিরক তোর সারে জগতে জ্ঞানী আসিওতা অগ সৌগইলেও শিশু সৌগইলেও অগরে মি হমাদেউরি বারো অগ গৌরা পুয়াগইলেও অগরে মি হমাদেউরি নমো আ বতুব্যয় শিশুব্যয় সৌগইলেও হমাদেউরি বারো নমো যুবব্যয় গৌরা পুয়াগইলেও হমাদেউরি নমো আ বতুব্য অগ বৃদ্ধ বয়স্ক হইলেও অগরে অগরে মি হমাদেউরি আজি পূর্ণাঙ্গ জ্ঞান বিপ্র গিরকরে এসারে করিয়া এটা হাবিরে মি অভূত বেশে হে গিরক যে বেশ ধারণ করিয়া এ জগৎ মায়ার সংসারিয়া তুই বিচরণ করিস অতাইয়া হে গিরক তোর সমমান যত জ্ঞানী সৌগইলেও ভুজঙ্গইলেও গৌরাপুয়া গইলেও অতাহাব বীরেমি হমাদেউরি বারবার হমাদেউরি বারো মোর অসারে আর্তাও অনেক অন্ধ রাজা অতারও মঙ্গল ইহানই মি প্রার্থনা করুরি ব্রহ্মবিদ কেন রূপেণ চরণন্তি তয় জ্ঞানত সর্বান নমস্যতি নমো নমঃ এসারে হমা দিল সিন্ধু রাজার অহুগণতায় সৌবীর পতিরপি সুজন সম ভোগত পরমাত্মা সতত আত্মন্য বিদ্যাধ্যারোপি তঞ্চ দেহাত্মা মতিম বিসর্জ এবং হি নৃপ ভগবদাশ্রিতাশ্রিতানুভব টিকাকার শ্রীধর গিরকে দিয়াছে আনিহান হে নৃপ ভগবদাশ্রিত ভরত তদাশ্রিত রহুগণ यस्तस्यानुभाव सद्य देहाहंकार त्याग एपागाते
হে সৌবীর দেশৰ অধিপতি ৰহুগণতা সজ্জনতা পরমাত্মা তত্ত্বহান সৌম্যক ভরত গিরকারান্ত পরমাত্মা তত্ত্বহান সম্যক রূপে এটা অবগত অনার পরে অবিদ্যা প্রযুক্ত অন্তকরণ হান যে অবস্থায় আছিল অধ্যারূপিত অর্থাৎ তাঙি দেহাত্ম বুদ্ধি ন দেহে আবেশিত ইয়া দেহাত্ম বুদ্ধি ন আছিল টানা এচুদিন এবার তে দেহাত্ম বুদ্ধি ওহান পরিত্যাগ ইয়া বলগা পরিত্যাগ ইয়া বলগা থাকতে এপাতে মূল ভাগবতে পরীক্ষিত মহারাজায় হে রাজন পরীক্ষিত মহারাজারাং সুখদেব গোস্বামীকে মাথে আনের হান এর যেগি কায়মনো বাক্যে শ্রী ভগবানের যে আশ্রিত ভক্ততা মানে কায়মনো বাক্যে ভগবানের চরণে আশ্রিত ইয়া যে পরম বৈষ্ণবতা সেবা কর্তারা অতা এসারে করিয়া আত্মতত্ত্ব বিষয়ে এটা জ্ঞান লাভ পাইয়া এটা উহাতই কৃতার্থ ইয়া নুঙিয়া আসিতা সুখদেব গোস্বামীগিরকে পরীক্ষিত মহারাজারে মাতে আনের হান যে গি ভগবানের চরণে আশ্রিত ইয়া বলিয়া ভগবানের চরণে হাব্বিতা সমঝা দেবে লিয়া ভগবানের চরণেই হাব্বিতা জলাঞ্জলি দিয়া বেলিয়া যে আত্মাতত্ত্ব মহাত্মা মহাপুরুষতা এটাতেই তাঙি আনন্দ পাইয়া আসিতা শ্রীরাজ উবাচ यो हो वा इहो बहुविधा महाभागवत त्वया विहितः परक्षेन वचसा जीवलोको भवद्धा स जज्जयो मनीषया कल्पित विषय नंजन सा भूत्पन्नो लोको समधिगमः अथौ तो दे वैतत् दुरतिगमं समवेतान कल्पेन निर्देशयतामिति यानी त्रयोदश अध्याय शेष श्लोकान यो हो बा इहो बहुविधा सुधी भक्त मंडली शेष त्रयोदश अध्याय शेष श्लोके मातेरान जे अभ्युत्पन्न शय तु लोकस्य जनस्य समधिगम्य न भवति ए संसारेयान अतस्त देत देव भवाद्य रूपम समवेतानुकल्पेन प्रस्तुते तदनुरूपार्थ पकल्पनेन कल्पनेन राजा परीक्षिते माते आनेरान कारण सुखदेवर जे उक्ति वाक्य श्रवण करे बेलिया ओई रूपक वाक्यता श्रवण पानार परे राजा परीक्षिते माते आनेरान हे भगवत श्रेष्ठ मुनिवर ती जे रूपक कथान वाक्यन जे अप्रत्यक्ष भावे गौण भावे जे संसार पथर जे पंथार जे वर्णना हांती दियाছিলে ওহান ওই বিষয়তা আজি
সুকল্পিতভাবে কুঙ্গি বলে আর্যজনের মুনি ঋষিয়তায় এ রূপক এরেহান তাঙি তাঙর সংকল্পিত। অতএব খুব কঠিন বিষয়ান্নে অভ্যুৎপন্ন বলতে যে অজ্ঞ মানে ক্ষুদ্র জ্ঞানী, জ্ঞান কম অতাইতে, বুদ্ধি কম অতাইতে অনায়াসে এই রূপক সংসার রূপ যে পদান বর্ণনা করিয়া গেছে নাই ইহান অনায়াসে টাঙি হারপা নোয়ারতাই, ধারণ করে নোয়ারতাই। এটা কুঙ্গই পরন্তু আর্যতায় সবাই এহান হারপানি পারতাই, ধারণ করানি পারতাই। অতএব নিরুক্ত এ দুর্গেয় খুব কঠিন দুষ্ট কঠিন বিষয় ইহানোর এই উপযুক্ত রূপকার্থ প্রতিপাদক রূপক সহজ সরল শব্দতা প্রয়োগ করিয়া পুনরায় আরাক মুখ পুনরায় সহজ সরলভাবে শুনানি হাদা পাউরি ইহানই মোর শেষ প্রার্থনা। ইহান সুখদেব গোস্বামী গিরকরাং পরীক্ষিত মহারাজায় এই ত্রয়োদশ অধ্যায়ের শেষ শ্লোকে পুনরায় আমুক ওই রূপক শব্দ দ্বারা সহজ সরলভাবে পুনরায় আরামুক ওই সংসার রূপ পথের বর্ণনা উহান পুনরায় আরামু হুনানিয়া আদাপার বনিয়া পুনরায় সুখদেব গোস্বামী গিরকরাং প্রার্থনা করিয়া গেলগা। সুধী ভক্ত মন্ডলী, ইয়ানেই শেষ আজিকার ত্রয়োদশ অধ্যায়ের শেষ শ্লোকান এবং চতুর্থ অধ্যায়ে আজিকার পরীক্ষিত মহারাজার সেই প্রার্থনা উহান যেগুলা শুক্রবারে অবশ্যই এই প্রোগ্রামের লগে যেগি যুক্ত হইয়া আছি। চতুর্দশ অধ্যায়ে মোর পলাশ হেমন্ত কুমার সিংহে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া গেছে। এম জায়গা এর ইহানে আজিকার পরবর্তীতে ধারাবাহিকভাবে এম জায়গার পরীক্ষিত মহারাজার যে প্রার্থনা তার যে খাওরাং রূপক কথা দ্বারা যে বর্ণনা ওই অরণ্য রূপ সংসারের বর্ণনা হন আমি চতুর্দশ অধ্যায়ে গিয়া পুনরায় বিস্তারিতভাবে আমি শ্রবণ পাই দাঙাই ইহান বনিয়া আমি ইহাতেই নি বিশ্রামে যাওগা এই লাইফের লগে বা এই প্রোগ্রামের লগে পরম ভাগবত গিরিগিথানি যেকি সংযুক্ত হয়ে আসি হাব্বির চরণে আরব কোটি কোটি দণ্ডবত প্রণাম করিয়াই আমি আজিকার মতো ইহাতেই বিশ্রামে গেলুগা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।